কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে যে সহিংসতা, সংঘর্ষ, রণক্ষেত্র কিংবা তাণ্ডব যাই বলি না কেন, সব ঘটনার পরে যে কারফিউ জারি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, তারপরে সেনাবাহিনী মোতায়েন, একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশ, ঢাকা শহর সহ সব কিছু নিয়ন্ত্রণে রেখেছে এবং সরকারের অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। এমন অবস্থায় রাজধানী জুড়ে আজ যখন কারফিউ চলছে, বিশেষ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজও কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। গত বুধবার রাতে এই বিএনপি অফিসে ঘিরে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালায় এবং কিছু এখানে ককটেল এবং লাঠিসোঁটা তারা এখান থেকে উদ্ধার করে, তারপর থেকে কিন্তু কোনো বিএনপি নেতাকর্মী এই ভবনটিতে কিন্তু তারা আসেননি। তবে গত শুক্রবার বিএনপির যে কর্মসূচি ছিল জাতীয় ঐক্য সমাবেশের, এবং সেই সমাবেশে ঘিরে তাণ্ডব চলেছিল এই নয়াপল্টন ঘিরেও, সেদিন কিন্তু কিছু নেতাকর্মী এই নয়াপল্টনের কার্যালয়ের সামনে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন এবং সংঘর্ষ করেছিল। আজ বিকেল 4টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে এক বিবৃতিতে পাঠিয়েছেন। বিবৃতিতে তিনি দাবি করেছেন যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপিকে সহিংসতার দায় নিতে হবে, এই ধরনের যে সরকারের যে দাবি, সেই দাবিকেও তিনি প্রত্যাখ্যান করে বলেছেন যে বিএনপির ঘাড়ে দায় চাপানোর জন্যই এই সহিংসতার দায় তাদের দলের উপর চাপানো হচ্ছে। এবং একই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ যারা গ্রেফতার হয়েছেন, যারা আটক হয়েছেন, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি ইন্টারনেট সেবা যে বন্ধ রয়েছে সেটি চালু করার তিনি দাবি জানিয়েছেন। কারফিউ উঠিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন, সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন গত কয়েকদিন যাবতই। আজও তার ব্যতিক্রম হয়নি, আমরা কিন্তু তা দেখেছি সে তার বিবৃতির মধ্যে। যদিও কারফিউ চলছে, এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই কিন্তু এখানে বন্ধ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এই পুরো এলাকাটা কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন। নয়াপল্টন ছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে নিরাপত্তা তল্লাশি। সেনাবাহিনী রয়েছেন সচিবালয় এলাকায় এবং হাইকোর্ট ছাড়াও বিভিন্ন সরকারি স্থাপনাগুলোর সামনে। তো এই ছিল আমার কাছে সব শেষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।